কামারপুকুর পাড় অঞ্চলে অবস্থিত এসকেবি স্বর্ণালংকার দোকান থেকে 1 ফেব্রুয়ারি স্বর্ণের জিনিস ও চুরি যাওয়া একটি মারুতি ভ্যান সহ বিভিন্ন জায়গা থেকে 4 জন কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত বলেন ওসি রানা চ্যাটার্জি। সাংবাদিকদের সাথে আলোচনাক্রমে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন, গত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কামারপুকুর পাড়ে অবস্থিত এসকেবি জুয়েলার্সের দোকান থেকে কিছু স্বর্ণালংকার চুরি হয়। এই মর্মে একটি অভিযোগ পেশ করেন দোকানের মালিক স্বপন কুমার বণিক। পাশাপাশি মেলার মাঠ এলাকার রাকু দাস একটি মারুতি গাড়ি চুরির অভিযোগও পূর্ব থানায় লিপিবদ্ধ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে 4 জন চোর সহ স্বর্ণালংকার এবং গাড়িটি উদ্ধার করতে সমর্থ হয়। এই 4 জন হলো বাবুল দত্ত, জয়নাল হোসেন, উত্তম সরকার এবং মিঠুন মাদ্রাজি। তাদের বাড়ি যথাক্রমে ভাটি অভয়নগর, এয়ারপোর্ট, প্রতাপগড় এলাকায়। ওসি রানা চ্যাটার্জি বলেন, অপরাধের মূল উদ্দেশ্য হলো চুরি করা গাড়িটিতে করে আরো বেশি সংখ্যক চুরি করা, যাতে সিসিটিভি ক্যামেরা তা শনাক্ত না হয়। এই কারণে গাড়িটিকে প্রথমে উদ্ধার করার চেষ্টা পুলিশ করেছে। এখন এদের সবাইকে আদালতে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা খুঁজে বের করা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওসি সাহেব আরও জানান, খুব কম দিনের মধ্যে অপরাধের কিনারা করা গেছে এবং স্বর্ণালংকারগুলির মূল্য 60 থেকে 70 হাজার মতো হবে। গাড়ির মালিককে গাড়িটি ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এখানে এখানে আপনার কামারপুকুর পাড়ে একটা জুয়েলারি শপ আছে, এসকেবি জুয়েলারি। ওর মালিক হচ্ছে মিস্টার স্বপন কুমার বণিক। মিস্টার স্বপন কুমার বণিক, ওর জুয়েলারি থেকে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল। এই জুয়েলারি শপ থেকে গত এই মাসের ফেব্রুয়ারি 1 তারিখ কিছু স্বর্ণ অলংকার চুরি হয়েছিল। আর আরও একটা অভিযোগ ছিল যে আমাদের এখানে মিস্টার রাকু দাস নামে একজন সজ্জনের, ওনার একটি মারুতি ভেহিকেল, যেটার নাম্বার হচ্ছে TR01G0456, সেটা চুরি হয়েছিল। তো এগুলির তদন্ত নেমে আমরা একটা গ্যাংকে আমরা ডিটেক্ট করেছি, যারা এই সব চুরির সঙ্গে যুক্ত। তার এই 4 জন গ্যাং সদস্য হচ্ছে বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন আর মিঠু মাদ্রাজি। এর ভিতরে তারা এই সমস্ত চুরিগুলি সংগঠিত করে বিভিন্ন জায়গাতে অন্য চুরির সঙ্গেও তারা জড়িত আছে। তো তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই জুয়েলারি শপের থেকে যে আপনার জুয়েলারিগুলি চুরি হয়েছিল তা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এগুলি আপনাদের সামনে আছে। আর গাড়িটাও আমরা রিকভারি করেছি। একটা গাড়িটা আমরা প্রথমে রিকভারি করেছি, পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা ওকে শনাক্ত করেছি। আপনার যারা এটার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা আজকে আদালতে পুলিশ রিমান্ড চেয়ে আমরা প্রডিউস করছি এবং তাদেরকে ইন্টারোগেশন করে আরও যারা যুক্ত আছে এরকম গ্যাংয়ের সঙ্গে, যারা বিভিন্ন গাড়ি, তারা প্রসিডিউরটা হচ্ছে আমরা যেরকম মডাস অপারেন্ডি হচ্ছে যে গাড়ি একটা ধরে চুরি করে এই গাড়ি দিয়ে ঘুরবে এবং অন্য চুরিগুলি করবে। তো গাড়ি দিয়ে ঘুরে চুরি করলে আপনার তাদেরকে সিসিটিভির মাধ্যমে আমরা ডিটেকশন হয় না, আপনার গাড়িটা থাকে অন্য আরেকজনের। আমরা সিসিটিভিতে যে নাম্বারটা থাকবে গাড়ির, এটাতে আপনার তো আমরা ওদের কাছে পৌঁছতে পারবো না। তার জন্য এই ধরনের একটা ইউজ করছে। তার জন্য আমরা গাড়িটাও সক্ষম হয়েছি উদ্ধার করতে এবং চুরের যে মালগুলি চুরি করেছিল এগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই একজনের বাড়ি হচ্ছে আপনার ভাটি অভয়নগর, জয়নাল হোসেন। এয়ারপোর্ট এলাকাতে বাড়ি আছে একজনের বাড়ি হচ্ছে আপনার এখানে প্রতাপগড়। এরকম মালসহ তাদেরকে কোথায় থেকে আটক করা হয়েছে? বিভিন্ন জায়গা থেকে তারা আটক করেছে। গাড়িটা আছে, বাইরে আছে। গাড়িটা হচ্ছে আপনার ওই মেলা মাঠ এলাকা। হ্যাঁ, গাড়ির মালিক তো অভিযোগ করেছিল না যে ওনার গাড়ি চুরি হয়েছিল। গাড়িটা আমরা তো পেয়েছি, মালিক জানে। গাড়িটা আমরা প্রথমেই আগেই উদ্ধার করেছি। এগুলির প্রাইস তো অ্যাপ্রক্স 700। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।